নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব, রাশিটি মিথুন। মিথুন অর্থাৎ জেমিনাই। কালপুরুষের প্রত্যেকটি রাশি না সেম নয়। প্রত্যেক রাশির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রভাবও থাকে, যেগুলো আমাদের জীবনচক্রে আমাদেরকে প্রভাবিত করে। যেমন মিথুনের যদি কথা বলি, আজকে তো আমরা মিথুন রাশির সাপেক্ষে রবি কেতু যোগটা নিয়ে আলোচনা করব। মিথুনের সবার প্রথমে বলতে হয় এরা কিন্তু বাকপটু, বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কিন্তু চতুর না। অনেকে বলবেন দাদা এই কথাটা না বুঝতে পারলাম না, বোঝানোর জন্য তো আমি আছি। হ্যাঁ, মিথুন রাশির জাতক বা জাতিকারা তারা বাকপটু, তারা কথা ভালো বলেন, সুন্দর বলেন। বায়ুতত্ত্বের রাশি, কালপুরুষের তৃতীয় রাশি, উপস্থিত বুদ্ধি এদের আছে। কিন্তু সমস্যা হলো এরা বুদ্ধির মার প্যাচে কাউকে ফেলতে পছন্দও করে না, এবং আলটিমেটলি নিজেরাই যেন কোথাও যেন বুদ্ধির মার প্যাচে পড়ে যায়। এদের মধ্যে মাল্টি ট্যালেন্টের একটা স্বভাব আমরা দেখি। এরা একসাথে না একাধিক বিষয়ের পারদর্শী। তথ্য আদান প্রদান, নতুন আইডিয়া তৈরি করার ক্ষেত্রে মিথুনের মতো বেটার কিছু হতে পারে না। এবং আমি বলে দিই, কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা থাকে না আমাদের, এটা মিথুনের মধ্যে প্রচুর। মিথুন রাশির জাতক বা জাতিকারা তারা প্রতিকূল পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে জানে, তারা মানিয়ে নিতে পারে। আপনার এই যে উপস্থিত বুদ্ধি, আপনার এই যে যোগাযোগ করার মেন্টালিটি, দক্ষতা, এগুলোই আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে, বলে রাখি আপনাকে, সব থেকে বড় ভূমিকা পালন করবে। রবি তৃতীয় পতি, আপনার তৃতীয় আছেন, অলরেডি আছেন। 17ই আগস্টের পর থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত তার এই কন্টিনিউয়েশনটা থাকবে। কিন্তু ইম্পর্টেন্ট ইজ দ্যাট কেতু যুক্ত রবি, তাই রবি কেতুর একটা মহা সংযোগ 17ই সেপ্টেম্বর পর্যন্ত। রবি তো আত্মা, রবি তেজ, রবি সরকারকেও প্রতিনিধিত্ব করে, মানে সরকারের কারক বলা যেতে পারে। তাই আমরা যখন কারো জন্মছকে সরকারি চাকরি দেখার চেষ্টা করি, হ্যাঁ অবশ্যই আমাদের চোখটা রবির দিকে চলে যায়, চন্দ্রের দিকে চলে যায়। তবে রবি চন্দ্র ছাড়াও ডিরেক্টলি তাদের অ্যাটাচমেন্ট ছাড়াও সরকারি চাকরি হতে পারে। প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবেও যদি রবি কেতুর কোনো রকম অ্যাটাচমেন্ট থাকে, সরকারি চাকরিতে পজিটিভিটি আসে। তবে রবির সাথে সাথে কেতুর অবস্থান, এবং কেতু হচ্ছে মোক্ষ, কেতু প্রযুক্তি, অতীন্দ্রিয় জ্ঞান কেতুর মধ্যে রয়েছে, অদেখা বিষয় এবং ব্যাকগ্রাউন্ডে কাজ করার ক্ষমতার কারকতা আমরা লক্ষ্য করি কেতুর মধ্যে। কিন্তু প্রশ্ন হলো তৃতীয় ভাব, আপনার তৃতীয় এই সংযোগ, পরাক্রম, উদ্যোগ, সাহস, ছোট ভাই বোন, লেখালেখি, ডিজিটাল মিডিয়া, আইটি সেল, বিভিন্ন রকম বিষয়, আইটি, সেলস অ্যান্ড মার্কেটিং। তৃতীয়ত বলা যেতে পারে অন্যতম আমাদের পজিটিভ একটা ঘর। এই তৃতীয় ভাবে রবি কেতু আপনার লাইফে বেশ কিছু ঘটনার ঘটাতে চলেছে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি বলবো, এই সময়ে আপনি হয়তো ইতিবাচক কিছু ঝুঁকি নিতে পারেন। ইতিবাচক ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা এই সময়ে বাড়বে। দ্বিধা বা দ্বন্দ্ব, আপনার অনেক বিষয়েই দ্বিধা বা দ্বন্দ্ব কেটে যাবে বলে বিশ্বাস করছি। অনেক বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব কেটে যাওয়ার মতো একটা সম্ভাবনা বা একটা সুযোগ, হ্যাঁ, এটা কিন্তু থাকবে। আমি জানিয়ে দিই, যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, ডিজিটাল মার্কেটিং এ আছেন, ফ্রিল্যান্সিং এ আছেন, অনলাইন বিজনেসে আছেন, তাদের কিন্তু সময়কালটা অনেকটা বেটার যাবে। আমি আপনাদের জানাতে চাই এই সময় আপনার কথাবার্তার প্রভাব বাড়বে। অপ্রয়োজনীয় আড্ডার চেয়ে কাজের এবং গভীর বিষয়ের আলোচনায় আপনি হয়তো মনোনিবেশ করতে চলেছেন। তবে মাথায় রাখতে হবে, শত্রু এই সময় আপনাকে যন্ত্রণা দিতে পারে। শত্রু সমস্যায় বিশেষ ভোগান্তির সম্ভাবনা আছে। শত্রু যন্ত্রণা দিতে পারে, শত্রু জটিলতা দিতে পারে, শত্রু সমস্যার কারণে বিশেষভাবে আপনি ভুগতে পারেন।
দেখুন, নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে এই সময়ে আপনার পজিটিভ কিছু রেসপন্স, ভালো ক্লায়েন্টেল, পজিটিভ ক্লায়েন্টেল বা নতুন কোনো প্রজেক্ট, হ্যাঁ, এগুলো প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বেশি। ভালো কোনো প্রজেক্ট আপনি পেতে পারেন। ভালো প্রজেক্ট পাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত স্ট্রংলি আমরা লক্ষ্য করতে পারছি। তবে অনেকের ভাই বোনদের সাথে বন্ডিংটা ভালো নয়। মিথুন চাইলেও অনেক সময় মিথুনের যারা ভাই বোন থাকেন, তারা মিথুনের সাথে অতটা পজিটিভিটি রাখতে পারে না। বহু ক্ষেত্রে আমি দেখলাম মিথুন রাশির ভাই বোনরা তারা খুব ভালো সম্পর্ক আপনাদের সাথে রাখেন, এবং পরিশেষে বা দিন শেষে ভাই বোনদের থেকে আঘাত, যন্ত্রণা এগুলো প্রচুর পরিমাণে মিথুন পেয়েছেন। তো যে সমস্ত মিথুন এই ভাই বোনদের থেকে বারবার বারবার আঘাত পাচ্ছেন, পেয়েই চলেছেন কনস্ট্যান্টলি, হ্যাঁ, তারা এবার অন্তত ভাই বোনদের থেকে কিছুটা পজিটিভ ভাইবস পাবেন। যারা কন্টেন্ট রাইটার আছেন, লেখালেখি করেন, সাংবাদিকতা বা গবেষণার পেশার সাথে যারা যুক্ত, হ্যাঁ, তাদের জন্য নতুন কোনো আইডিয়া বা স্বীকৃতি আপনারা কিন্তু পেতে চলেছেন। নতুন আইডিয়া প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। এই সময় আপনি নতুন আইডিয়া পেতে পারেন। এই সময়ে স্বীকৃতির সম্ভাবনাটা অনেকটা বাড়বে। তাই আমি এটাই বলবো, নতুন আইডিয়ার সম্ভাবনা, আইডিয়া প্রাপ্তির সম্ভাবনা বা স্বীকৃতি প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি, অ্যান্ড প্র্যাকটিক্যালি বেশি। আমি জানিয়ে দিতে চাই, যারা প্রশাসনিক কাজে কোনো একটা জায়গায় গিয়ে থেমে গেছেন, যে প্রশাসনিক কাজে আগে দক্ষতাটা অনেকটা বাড়ছিল, কিন্তু এমন একটা পরিস্থিতি এলো যেখানে প্রশাসনিক আপনার কোনো কাজ বা কর্ম আপনি সমাধান করতে পারছেন না। এরকম প্রশাসনিক কারবার বা প্রশাসনিক কাজে আপনার বাধা মুক্তির স্ট্রং সম্ভাবনা রয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, একাধিক বিকল্প নিয়ে বিভ্রান্ত হওয়ার একটা টেন্ডেন্সি এমনিতেই আমরা দেখি মিথুনের মধ্যে। তবে এই সময় নির্দিষ্ট লক্ষ্যে ফোকাস করে আপনি এগোতে পারবেন, তরতর করে এগিয়ে যেতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। কিছু সতর্কতা রাখতে হবে জানেন তো এই সময়। And প্রথমত, অতিরিক্ত স্পষ্টবাদিতা এই সময় আপনার জন্য শুভ নয়। মিথুন রাশি, অতিরিক্ত স্পষ্টবাদী এই সময় যদি আপনি হয়েছেন, তাহলেই প্রবলেমের মধ্যে পড়বেন। কথাবার্তায় কর্তৃত্ব ফলাতে গিয়ে ছোট ভাই বোন বা অধীনস্থদের মনে কষ্ট প্লিজ এই সময় দেবেন না। নাম্বার 2, ভারী জিনিস তোলা বা দীর্ঘক্ষণ যারা ওই কম্পিউটারে কাজ করেন, চ্যাট বক্সে সারাদিন ধরে যারা পড়ে থাকেন, তাদের ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে। পেশির যন্ত্রণা সংক্রান্ত সমস্যা, ব্যথার সমস্যা এগুলো আসতে পারে। যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো কাগজপত্র রিলেটেড ম্যাটারে যখন আপনি কাজ করছেন, এই সময়ে যে কোনো চুক্তিতে আপনি কাজ করছেন, সিগনেচার করার আগে, সই করার আগে একটু ওভার শিওর হয়ে নেবেন। অনর্থক তর্কে জড়াবেন না প্লিজ, প্লিজ। এই সময় অনর্থক কোনো রকম তর্কে জড়াবেন না। কার্যকরী কিছু আপনাকে জ্যোতিষিক উপায় সাজেশন দিই এই সময়। প্রথমত, প্রতিদিন আমি যেটা প্রত্যেক রাশিকেই বলবো, সূর্য অর্ঘ্যটা প্রপার নিয়মে, প্রপার ভাবে প্রতিদিন দেওয়ার চেষ্টা করুন। পথ সারমেয় বা পথ কুকুরদের নিয়মিত কোনো আহারাদির ব্যবস্থা করে দিতে পারেন, খুব ভালো হবে। সম্ভব হলে এটা একটু করুন। অনেকেই তুলসী গাছে বাড়ির জল প্রদান করেন, সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন, এই হ্যাবিটটা কিন্তু অত্যন্ত ভালো। তাই মিথুনকে আমি বলবো, বৃক্ষ সেবা বা গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া, এগুলো আপনার জন্য শুভ ফল দেবে। নিজের তৈরি করা কোনো মিষ্টি খাবার নিজে বানালেন ভালোবেসে, ভাই বোনদের জন্য, প্রিয়জনদের জন্য বা সহকর্মীদের জন্য, এগুলো ভাগ করে খেতে পারেন। এটা আপনাকে একটা ভালো সাপোর্ট দেবে। আর রেগুলারলি দুটো মন্ত্র জপ করতেই হবে। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, আর ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। রেগুলার এই মন্ত্র দুটি চান্ট করুন পৃথক পৃথকভাবে অ্যাটলিস্ট 108 বার। দেখুন,
মন্ত্র জপ মনের ত্রাণের সমান। চেষ্টা করবেন, যদি সম্ভব হয় কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে। আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ।